আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনার cPanel থেকে একটি সাবডোমেইন ক্রিয়েট করে সেটাতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। সো এর জন্য আপনাকে আপনার cPanel এ প্রথমে লগ ইন করতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার cPanel এ লগ ইন করেছি। অ্যান্ড দেন আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনার cPanel আপনার হোস্টিং অনুযায়ী ভিন্ন টাইপের হতে পারে, কিন্তু মূলত কাজগুলো সেমই। বলে রাখা ভালো, আমি ইউজ করতেছি ব্লুহোস্টের হোস্টিং প্ল্যান। সো সেজন্য আমার ইন্টারফেসটা এরকম। আপনার অন্য কোনো হোস্টিং সার্ভার হলে ভিন্ন রকমের ইন্টারফেস আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। অ্যান্ড দেন তারপর আপনাকে চলে যেতে হবে সার্চ টুলস অপশনে এবং লিখবেন ডোমেইনস। তারপর ডোমেইনসে ক্লিক করবেন। ডোমেইনে ক্লিক করার পর এখানে দেখতেছেন একটা বাটন আছে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে একটা ক্লিক করবেন। দেন যেহেতু আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি, সেটা ফর এক্সাম্পল learn.silentprovision.com, আমি আমার silentprovision.com মেইন ডোমেইনের আন্ডারে লার্ন সাবডোমেইনটা অ্যাড করতে চাচ্ছি। সো এই জন্য আমি learn.silentprovision.com এরকম রাখলাম। দেন আমাকে ক্লিক করতে হবে সাবমিটে। আফটার ক্লিকিং সাবমিট অপশনস, দেখবেন আপনি সাকসেসফুলি আপনার সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ যেটা হয়েছে সেটা হলো আপনার সাবডোমেইন ক্রিয়েট হয়েছে। এখন এর মধ্যে আপনাকে ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে ইনস্টল করতে হবে। সো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে। সো এখানে দেখতেই পারতেছেন হাতের লেফট সাইডে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। যদি আপনার ইন্টারফেসে এরকম কিছু না থাকে, আপনি চাইলে এখানে সার্চ করলেও পাবেন। যদি সফটাকুলাস লেখেন, এখানে যদি আপনি দেখেন সফট লেখার সাথে সাথে চলে আসছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, এখানে ক্লিক করবেন। দেন আপনি চলে যাবেন সফটাকুলাসের আন্ডারে। দেন আপনি এখানে দেখবেন একটা ইনস্টল অপশনস আছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন ইনস্টল। আফটার ক্লিকিং ইনস্টল, দেখবেন এইখানে আপনাকে সিলেক্ট করতে বলবে। এখানে আপনার সকল ওয়েবসাইট দেখাবে। যদি আপনি একটু ক্লিক করেন, দেখবেন সকল ওয়েবসাইট আছে। রিমেম্বার, আপনার এক্সিস্টিং কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে, তাহলে ওইটাতে যদি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন, তাহলে কিন্তু আপনার আগের ওয়েবসাইটের যে কাঠামো ছিল ওইটা ভেঙে যাবে। সো আপনাকে সিনসিয়ারলি এটা আপনার যে ওয়েবসাইটটাতে ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করতে চাচ্ছেন ওইটাই সিলেক্ট করবেন। দেন আমি যেহেতু আমার এই সাবডোমেইনে কোনো এসএসএল সার্টিফিকেট নেই, সেজন্য আমি এটাকে এইচটিটিপি রেখে দিচ্ছি। অ্যান্ড দেন আমার ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটাই আমি সিলেক্ট করে দিব এখান থেকে। তারপর আমার সাইটের নাম এখানে বাই ডিফল্ট যেগুলো আছে ওইগুলোই রাখলাম। অ্যান্ড আমি আমার পাসওয়ার্ডটাও অ্যাডমিন রেখে দিলাম। ফর লার্নিং পারপাস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যতটুকু পারেন স্ট্রং রাখবেন, এটা অনেক সিকিউরিটির একটা বিষয়। আমি লার্নিং পারপাসে আপনাদের দেখাচ্ছি, সেজন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই একদম সিম্পল রাখতেছি। দেন আপনার অ্যাডমিনের যে ইমেইলটা ওইটাকে রাখবেন। লাইক আমি আমার সাইলেন্ট প্রফেশনের যে ইমেইলটা ওইটা দিলাম। দেন আমাদেরকে চলে যেতে হবে নিচে, সিম্পলি ক্লিক করব আমরা ইনস্টল বাটনে। দেন আফটার ক্লিকিং ইনস্টল বাটন, এটা কিছু সময় নেবে। দেন দেখবেন আফটার সার্টেন টাইম এটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড দেন বুম, আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে। যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। এইটাই হলো আপনার ডিজায়ার্ড ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার ফুল ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি আপনার সাইটটি লাইভ দেখতে হলে এখানে ভিজিট সাইটে ক্লিক করলেই আপনি আপনার সাইটটি লাইভ দেখতে পারবেন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।